আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। যেটা বলা হয়েছিল এর আগে হাওয়া অফিসের পূর্বাভাসে জানানো হয়েছিল যে মোটামুটি বর্ষ শেষ এবং বর্ষবরণ পারা যেভাবে বেড়েছে সেটাই বজায় থাকবে। এই মুহূর্তে শীতের সেইভাবে অনুভূতি না থাকলেও খুব হালকা শীত অনুভূত হওয়ার কথা বলা হয়েছিল এবং তেমনটাই হচ্ছে। আগামী 24 বা 48 ঘন্টায় শহর কলকাতা বা জেলার কীরকম থাকবে ওয়েদার একটু জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা রয়েছেন, রেশমি রয়েছেন, শহর কলকাতার আপডেট নেব রেশমির কাছ থেকে, এবং তার পাশাপাশি পূর্ব মেদিনীপুর থেকে অরুণাভ রয়েছেন। অরুণাভর কাছ থেকে একটু জেলার ছবিটা জানার চেষ্টা করব উপকূল ভাগে রাজ্যে কি অবস্থা ওয়েদারের। প্রথমে রেশমির কাছে আসি। রেশমি, হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে কি বলা হচ্ছে? দেখো দেবারতী, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি। শহর কলকাতায় তাপমাত্রা কিন্তু এখন কোনো কমার সম্ভাবনা নেই। বলা ভালো, গোটা দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমার ইতিমধ্যে কোনো সম্ভাবনা নেই। বড়দিন থেকে শুরু করে বর্ষবরণ পর্যন্ত যে তাপমাত্রা ছিল সেরকমই তাপমাত্রা থাকবে, এবং বৃষ্টিপাতেরও কোনো সম্ভাবনা নেই ইতিমধ্যে। মূলত সকালবেলা অর্থাৎ ভোরবেলার দিকে এবং সন্ধ্যাবেলায় শীতের যে ঠান্ডা হাওয়া, সেই ঠান্ডা হাওয়া থাকবে এবং শীত অনুভূত হবে, কিন্তু দিনের বেলায় কিন্তু শীতের যে শীতল হাওয়া, সেই শীতল হাওয়া থাকবে না। এবং বাতাসে যে জলীয় বাষ্পের পরিমাণ, সেই জলীয় বাষ্প 55 থেকে 95% পর্যন্ত থাকবে। এবং এই শীতের উত্তরের হাওয়া ঢুকতে বাধাপ্রাপ্ত হচ্ছে, কারণ পশ্চিমী ঝঞ্ঝার জন্য এই উত্তরের হাওয়া ঢুকতে বাধাপ্রাপ্ত হচ্ছে। ফলত যে জাকিয়ে ঠান্ডা পড়া বা জাকিয়ে শীত পড়া, সেই আবহাওয়া কিন্তু ইতিমধ্যে পাবে না বঙ্গবাসী, অর্থাৎ দক্ষিণবঙ্গবাসী। এর পাশাপাশি বঙ্গোপসাগর অর্থাৎ বাংলাদেশ লাগোয়া বঙ্গোপসাগরে কিন্তু যেই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তার ফলে পূবালি হাওয়া প্রবেশ করছে। পূবালি হাওয়া প্রবেশ করার জন্য দক্ষিণবঙ্গে কিন্তু যে আবহাওয়া, সেই আবহাওয়া পারদ কিন্তু ক্রমাগত বাড়ছে, এবং আগামী 7 দিন কিন্তু আবহাওয়া অর্থাৎ এরকমই থাকবে। তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। সর্বনিম্ন তাপমাত্রাও কিন্তু স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি আছে। ফলত জাকিয়ে যে শীত পড়া অনুভব করা, সেই অনুভব করতে পারবে না দক্ষিণবঙ্গবাসী। উত্তরবঙ্গের কথায় যদি আসে, উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পাশাপাশি তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে, কারণ সিকিমে বৃষ্টিপাত এবং তুষারপাত হবে। ফলত দার্জিলিং এবং উঁচু পার্বত্য অঞ্চলে কিন্তু তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বর্ষবরণে কিন্তু তুষারপাত ছুটি উপভোগ করতে পারে যারা পর্যটকরা রয়েছে দার্জিলিংয়ে যাচ্ছে তারা। এবং রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দার্জিলিংয়ে কিন্তু তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেবারতী, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের এই বৈপরীত্যের কারণ কি শুধুমাত্র ভৌগোলিক অবস্থানগত তফাতের কারণেই? দেখো দেবারতী, দক্ষিণবঙ্গে তোমাকে যেরকমটা বলছিলাম, দক্ষিণবঙ্গে কিন্তু পূবালি হাওয়া প্রবেশ করছে। পূবালি হাওয়া প্রবেশ করার জন্য তাপমাত্রার পারদ ক্রমাগত বাড়ছে, এবং পশ্চিমী ঝঞ্ঝার জন্য কিন্তু উত্তরের যে হাওয়া, সেই উত্তরের হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে। ফলত উত্তরে মূলত শীতল হাওয়া প্রবেশ করে, অর্থাৎ শীতের যে হাওয়া, এবং শীতল হাওয়া প্রবেশ করতে পারছেন না পশ্চিমী ঝঞ্ঝার জন্য। বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তার ফলে পূবালি হাওয়া প্রবেশ করছে দক্ষিণবঙ্গে। ফলত পূবালি হাওয়া মূলত উষ্ণ হাওয়া, এর ফলে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়ছে, এবং সিকিমে যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, পাশাপাশি তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে প্রভাব পড়বে দার্জিলিং এবং দার্জিলিংয়ের পাশাপাশি উঁচু যে পার্বত্য অঞ্চলগুলি রয়েছে সেখানে। ফলত রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সেখানে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং বর্ষবরণে যারা দার্জিলিংয়ে যাচ্ছে যে সকল পর্যটকরা, তারা কিন্তু তুষারপাতের আনন্দ। রেশমি, সঙ্গে থাকো, আমাদের সঙ্গে অরুণাভ, আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন, অরুণাভর কাছে যাবো। অরুণাভ, যেটা রেশমি বলছেন যে বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গের যে একেবারে দক্ষিণ ভাগের অংশ, বিশেষ করে উপকূলীয়
উপকূলীয় অংশ, সেখানে এই প্রভাব সব থেকে বেশি, এই পূবালি হাওয়ার প্রবেশ করা এবং সেই কারণেই শীত বাধাপ্রাপ্ত হওয়া। একটু জানার চেষ্টা করব যে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বা খুব স্পেসিফিক্যালি বললে উপকূল ভাগে ওয়েদার কিরকম রয়েছে এবং আগামী 24 বা 48 ঘন্টায় কিরকম থাকবে। অরুণাভ, শোনা যাচ্ছে? একটু জানবো কিরকম ওয়েদার থাকবে জেলা জুড়ে এবং উপকূল ভাগে। একেবারেই দেবরতী, প্রথমে তোমাকে শুভ সকাল জানাই। এই যে পূর্ব মেদিনীপুরের কিন্তু ওয়েদার বলতে গেলে প্রথমে বলা যায় যে তেমন কোনো কিন্তু শীতের প্রভাব নেই, কারণ কিছুটা হলেও গরমের প্রভাবটাও রয়েছে। কারণ শীতের মরশুমে হালকা ঠান্ডার আমেজ পাচ্ছে মানুষজন, কারণ সকাল থেকেই কিন্তু ইতিমধ্যে চাষিরা মাঠে যাচ্ছেন বা প্রত্যেকটা ব্যস্ততার মধ্যে যে মানুষজন থাকেন তারাও কিন্তু সকাল সকালে বেরিয়ে পড়েছে নিজেদের কাজে। কারণ যে কারণেই কিন্তু যেটা বোঝাই যাচ্ছে এক প্রকার যে ঠান্ডার প্রভাব তেমন কিন্তু নেই, তবে কিছুটা হলেও শীত রয়েছে। তবে রাতের দিকে হালকা কিছুটা হলেও কনকনে ঠান্ডা থাকলেও কিন্তু সকাল থেকে তেমন তার প্রভাব কিন্তু পড়েনি, যে কারণে কিন্তু দীঘা উপকূলবর্তী অর্থাৎ দীঘা, মন্দারমণি, তাজপুর, যেহেতু বছরের শেষ একবারে নতুন বছরের কাছেই আমরা দাঁড়িয়ে আছি, সে কারণে কিন্তু দীঘা, মন্দারমণি, তাজপুরে কিন্তু পর্যটকদের ভিড়ও অধিকাংশ মানুষের দেখা যাচ্ছে। তারা পর্যটকরা ঘুরতে আসছেন, তারা আনন্দ করছেন, মজা করছেন দীঘা সমুদ্র উপকূলে, যে কারণে কিন্তু ঠান্ডার প্রভাব তেমন না থাকলেও কিন্তু তারা সমুদ্রের জলে নেমে তারা আনন্দ করতে পারছেন, আমেজ পাচ্ছেন। যে কারণেই কিন্তু প্রায় পূর্ব মেদিনীপুরে কিন্তু তমলুক, পাঁশকুড়া শহর জুড়ে এই মুহূর্তে কিন্তু 17 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। হয়তো দুপুর পর্যন্ত সর্বোচ্চ 23 থেকে 24 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে, যে কারণেই কিন্তু এখনো পর্যন্ত যেটা বলাই যায় যে তেমন কোনো কিন্তু ঠান্ডার প্রভাব পড়েনি। আর সেক্ষেত্রেই কিন্তু মানুষজন তারা কাজে বেরোচ্ছেন, তারা কাজে যাচ্ছেন। দেবারতী, ধন্যবাদ অরুণাভ। কথা বলছিলাম, অরুণাভ ছিলেন, রেশমি ছিলেন, রেশমিকেও ধন্যবাদ।